প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও আমরা আসলাম সেট অফ ফাংশনের 3টা অঙ্ক নিয়ে 15, 16 এবং উদাহরণ 23 নম্বর করবেন। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের অঙ্ক কত? 15। এখানে কি বলা আছে আমাদের অঙ্ক 15? যদি ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ x 1 বাই x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1। সেই প্রথম 12-13 নম্বর অঙ্কগুলোতে আমি বারবার বলে আসছি, যখন এখানে x তখন এগুলা x, যখন এখানে 2 তখন এখানে 2, যখন এখানে -1 তখন এখানে -1, যখন এখানে হাফ তখন এখানে হাফ। প্রিয় তাহলে এখন দেখেন শিক্ষার্থীবৃন্দু, f অফ 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেই f অফ x এর বদলে 1 বাই x স্কয়ার, তাহলে 2 ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 ইনটু 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 বাই x স্কয়ারের নিচে যদি আমি কোনো কিছু নাই 1 দেই, তাহলে কি সমস্যা আছে? নাই। তাহলে এই 2টা উপরে গুণ দেই, 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 এবং নিচের কি 2 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই নবম দশম শ্রেণীর 11 অধ্যায় কি নাম আছে? অনুপাত ও সমানুপাত। এই অনুপাত ও সমানুপাত অধ্যায়ে যায় আমাদের বেশ কিছু ধর্ম দেওয়া আছে অনুপাত সমানুপাতের। সেই অনুপাত সমানুপাতে কি আমাদের ধর্মগুলো দেওয়া আছে? ওখানে বলা আছে আমাদেরকে কি ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো, একান্তরকরণ বা অল্টারনেন্ডো, যোজন করো, কম্পোনেন্ডো এবং বিয়োজন করো, ডিভিডেন্ডো। যোজন বিয়োজন করো, কম্পোনেন্ডো এবং ডিভিডেন্ডো, এই নিয়মগুলো, এই ধর্মগুলো আমাদের এখানে লাগবে। যোজন বিয়োজনের নিয়মটা তাহলে কি? যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখে দেই যে যদি লব বাই হর আকারে থাকে, কোনো ভগ্নাংশ যদি লব বাই হর আকারে থাকে, তাহলে লবের অংশটা উপর নিচে ঠিকই থাকবে, লবের অংশটা উপর নিচে ঠিকই থাকবে। এই যোজনের ক্ষেত্রে হরটা উপরে যায় হবে কি? যোগ। বিয়োজনের ক্ষেত্রে এই হরটা নিচেরটা নিচে হবে কি? বিয়োগ। এই যে এটার নাম হচ্ছে কি আমাদের যোজন বিয়োজন, বিয়োজন বা কম্পোনেন্ডো এবং কি ডিভিডেন্ডো। ঠিক আছে, যোজন বিয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই যোজন বিয়োজনের নিয়মটা আমরা এখানে করব। এখানে আমার কি লব বাই হর আকারে আছে, তাহলে আমাদের লব বাই হর আকারে কি হবে? উপরের অংশটা অর্থাৎ লব উপর নিচে ঠিকই থাকবে, লব উপর নিচে কি থাকবে? ঠিকই থাকবে। তাহলে নিচের 1টা উপরে যায় কি হবে? যোগ, নিচের 1টাই কি হবে? বিয়োগ। এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। তাহলে উপরের অংশটা এই যে 2 বাই এক্স স্কয়ার প্লাস 1, এটা কি হলো? ঠিকই থাকলো। তাহলে 2 বাই এক্স স্কয়ার মাইনাস 1 এবং উপরের অংশটা উপর নিচে ঠিকই থাকলো, প্লাসটা ঠিকই থাকলো। তাহলে নিচের মাইনাসটা উপরে যায় কি হবে? যোগ 2 বাই এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 বাই এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে হরে যে এক্স 2 বাই এক্স স্কয়ার মাইনাস 1 ছিল, এটা উপরে যায় একবার কি হলো? যোগ হলো। এটা উপরে নিচে আসে একবার কি হলো? বিয়োগ হলো। এর নাম হচ্ছে আমাদের কি? যোজন বিয়োজন, বিয়োজন। অর্থাৎ আমাদের কি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ডিভিডেন্ডো। ঠিক আছে, তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, এটাই এর মান কি আমার চাওয়া হয়েছে না? f অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস 1, f অফ 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এই জায়গাটুকুর মানে আমাকে চাওয়া হয়েছে। এই জায়গাটুকুর মান কি আমাদের? 2 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এটা কাটা যাবে, 1 1 কাটা যাবে, যাওয়ার পরে উপরে a যোগ a মানে কি? 2a। নিচে 1 যোগ 1 মানে কি? 2। তাহলে এটা এটা কাটা যাবে, তাহলে 2 বাই এক্স স্কয়ার হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, অঙ্কে x দেওয়া ছিল, x দেওয়া আছে, x এর বদলে 1 বাই এক্স স্কয়ার হয়েছে, x এর বদলে 1 বাই এক্স স্কয়ার হয়েছে। এখন 2 গুলা কি উপর নিচে গুণ হয়েছে, এর নিচে কোনো কিছু নাই মানে কি?
হর হিসেবে 1 আছে। এখন আমরা কি করব, এটাকে যোজন বিয়োজনের নিয়ম করব। যোজন বিয়োজনের নিয়ম কি, হরটা উপরে যায় কি হবে যোগ, হরটা নিচে হবে কি বিয়োগ। আর যদি হরটা উপরে যায় হতো বিয়োগ, নিচে হতো যোগ, তাহলে বিয়োজন যোজন হতো, ডিভিডেন্ডো এবং কম্পোনেন্ডো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারছি। তাহলে নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের কত, 16 নম্বর। তাহলে আমরা আমাদের 16 নম্বর অঙ্কটা দেখি। এই অধ্যায়ের শেষ অঙ্ক আমাদের 16 নম্বর অঙ্ক। তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে। এখানে বলা আছে g of x equal 1 plus x square plus x to the power 4 divided কি x square হলে দেখাও যে g of 1 divided x square, g of 1 divided x square, g of 1 divided x square সমান সমান g of 1 divided দেখাও যে g of 1 divided x square এর মান যা আসবে g of x square এর মানও তাই আসতে হবে। অর্থাৎ এই এখানে x, তখন এগুলা x, এখন এখানে x এর বদলে 1/x স্কয়ার বসে যে মান আসবে সেটা হবে আমার যা মান আসবে g of x স্কয়ার এর মান বসেও তাই আসবে। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা সমাধান করি। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, g of x সমান সমান 1 plus x square plus x to the power 4 divided x square। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি অংশ দেওয়া আছে, g of 1 divided x square। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে 1 প্লাস এই x এর বদলে হবে 1 divided x square, আর এই স্কয়ারটা বাহিরে, স্কয়ারটা বাহিরে, এবং এই x এর বদলে 1 divided x square, বাহিরের 4টা বাহিরে, ডিভাইডেড এই x এর বদলে 1 divided x স্কয়ার, বাহিরে স্কয়ারটা বাহিরে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে আমরা সমাধান করি। সে সমাধানটা কি, তাহলে 1/1, 1 এর নিচে কোনো কিছু নাই, মানে 1 দেওয়াও যা না দেওয়াও তাই, ঠিক আছে, 1 দেওয়াও যা না দেওয়াও তাই। তাহলে 1/1 প্লাস 1 এখানে দেখেন এই 2 দুগুণে কত, x to the power 4 প্লাস 1/4 দুগুণে কত 8, 1/x to the power 8 ডিভাইডেড 2 দুগুণে 4 এই। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1/x to the power 8, 1/x to the power 4 আর 1/1, তার 1x to the power 4, x to the power 8 এর লসাগু কি, এটা লসাগু হচ্ছে x to the power 8। তাহলে 1 দ্বারা ভাগ দিলে আমাদের কি x to the power 8 থাকে, 4 দ্বারা ভাগ দিলে কি থাকে x to the power 4 থাকে, আর 8 দ্বারা ভাগ দিলে কি থাকে 1, সেই 1 এর সাথে গুণ করলে 1/x to the power 4। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাটুকু আরেকবার দেখি। হ্যাঁ, তাহলে এই উপরের অংশটা আসতেছে কি x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1 ডিভাইডেড কি x to the power 8, আর এই যে হরে আবার কি আছে লব বাই হর, তাহলে এটা উল্টে যাবে, গুণ করার ক্ষেত্রে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, x to the power 4 ডিভাইডেড 1। এখন এটা দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1 ডিভাইডেড x to the power 4। এইটাকে যদি আমরা এটা দ্বারা কাটা দিই, তাহলে x to the power 4 আসে। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তো গুণের ক্ষেত্রে কাটাকাটি যায় না। গুণের ক্ষেত্রে সূচকের নিয়মটা হচ্ছে পাওয়ারটা আসে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ হলে এই 8 থেকে এই 4 বাদ দিলে কি আসে x to the power 4। তাহলে আমরা এই g of x যখন ছিল তখন 1 plus x square plus x to the power 4 by x square, যখন x এর বদলে 1/x square হয়েছে তখন আমরা কি পাইছি x to the power 8 plus x to the power 4 plus 1 ডিভাইডেড x to the power 4। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখি এখন আবার। এই যে রাইট হ্যান্ড সাইড, x এর বদলে এখন x স্কয়ার নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 1 এ থাকবে প্লাস এই x এর বদলে হয়ে যাবে x স্কয়ার, আর এই আগের যে স্কয়ারটা সেই স্কয়ারটা বাইরে চলে গেল। আবার এই x এর বদলে হবে x স্কয়ার, বাহিরের আগের 4টা 4 এ থেকে গেল। এই x এর বদলে হবে x স্কয়ার, আগের স্কয়ারটা স্কয়ারে থেকে গেল। তাহলে 1 যোগ 2 দুগুণে কত 4, যোগ 4 দুগুণে কত 8 ডিভাইডেড 2 দুগুণে কত 4। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি কি পালাম। আমরা লেফট হ্যান্ড সাইড g of 1/x স্কয়ার বসে এই যে x to the power 8 plus x to the power 4 plus 1 divided x to the power 4 এবং g of x স্কয়ার বসে পালাম কি x to the power
8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই যে এই মানটা, এই লাইনটা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডের এই মানটুকুর মধ্যে এবং লেফট হ্যান্ড সাইডের এই মানটুকু এবং রাইট হ্যান্ড সাইডের এই মানটুকুর মধ্যে কোনো অমিল আছে কি? নাই। যেহেতু অমিল নাই সেহেতু আমরা বলতেই পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, বা শুড বা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আমার অঙ্ক বোঝানোটা আপনাদেরকে ভালো লাগে, যদি আপনাদেরকে সাবলীল ভাষায় মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা আমার অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। এবং আমি প্রতিনিয়ত আপনাদের এই ভিডিওগুলো এমন সাবলীল ভাষায় বানাবো। যদি আপনারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, তাহলে এখানে আমার কন্ট্যাক্ট নেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 01738772010। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখন উদাহরণ 23 নাম্বারটা দেখি। এই উদাহরণ 23 নাম্বারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন বরাবর প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এই অঙ্কটা দিয়ে থাকে। তাহলে এই অঙ্কটা অবশ্যই আমরা আমাদের গুরুত্ব সহকারে দেখব। শুধু এই অঙ্ক না প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সকল অঙ্কই খুবই গুরুত্ব সহকারে দেখব। কারণ আমাদের এখন আছে আমাদের নৈবেত্তিক, এখন আমাদের শর্ট কোশ্চেন এবং আমাদের আছে সৃজনশীল। তাহলে কোনোটা অঙ্কই আমাদেরকে কম চোখে দেখার বা ছোট করে দেখার অবকাশ নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই 23 নম্বর উদাহরণটা কি বলছে আমরা একটু দেখি। ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস ওয়াই হলে ফাংশন অফ 1 ডিভাইডেড y এর মান যা আসবে, ফাংশন অফ 1 মাইনাস ওয়াই এর মানও তাই আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এটা সমাধান করি। সমাধান দেওয়া আছে ফাংশন অফ y সমান সমান y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 y। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে f অফ 1 ডিভাইডেড y। তাহলে এখন আমরা দেখি f অফ 1 ডিভাইডেড y, এই y এর জন্য 1 ডিভাইডেড y এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড y এর উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড y। এই যখন এখানে y তখন এগুলা y, যখন এখানে 1 ডিভাইডেড y তখন এগুলা 1 ডিভাইডেড y। তাহলে এখন আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল যে আমাদের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা করি। তাহলে 1 ডিভাইডেড y এর উপর কিউব মাইনাস 3 ডিভাইডেড y এর উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1। এই 1 এর নিচে 1 দেওয়াও যাক, না দেওয়াও একই কথা। তাহলে এখন আমরা এটাকে গুণ করে দেই, দিলে কি আসে আমাদের 1 ডিভাইডেড y, y আর y গুণ দিলে মাইনাস 1 ডিভাইডেড y এর উপর স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে y কিউব y স্কয়ার আর 1 এর লসাগু কি? এটার লসাগু হচ্ছে y কিউব। তাহলে উপরে থাকে কি আমার 1 মাইনাস y কিউবকে y স্কয়ার দ্বারা ভাগ দিলে একটা y থাকে, সেই yটা আমরা 3 সঙ্গে গুণ করলে আমাদের কি আসবে? 3y। আবার 1 দ্বারা y কিউবকে ভাগ দিলে y কিউব থাকে, সেই y কিউবটা 1 এর সঙ্গে গুণ দিলে কি আসবে? y কিউব। নিচে y স্কয়ার, এই যে y আর y স্কয়ারের লসাগু কি? y স্কয়ার। y দ্বারা ভাগ দিলে y স্কয়ারকে y দ্বারা ভাগ দিলে একটা y থাকে, সেই yটা 1 এর সঙ্গে গুণ করলে একটা y। y স্কয়ার দ্বারা y স্কয়ারকে ভাগ করলে 1 থাকে, সেই 1টা 1 এর সঙ্গে গুণ করলে মাইনাস এককে 1। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটু দেখি এটাকে যদি আমরা সাজে লিখি, তাহলে y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড এটা কি? y কিউব। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে y স্কয়ারটাকে উপরে যাবে আর y মাইনাস 1টা নিচে আসবে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই y স্কয়ার আর এটা দ্বারা যদি কাটি তাহলে এখানে একটা y থাকে। তাহলে y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড এই যে y ইন্টু y মাইনাস 1।
এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইডের মান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখি। রাইট হ্যান্ড সাইড আবার কি ফাংশন অফ y সমান সমান y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে ফাংশন অফ 1 মাইনাস y এর জন্য, তাহলে এই y এর যখন এখানে y তখন এগুলা হয়, যখন এখানে y এর বদলে 1 মাইনাস y তখন এগুলা কি হবে দেখেন, এই যে 1 মাইনাস y এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস y এর উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y ইন্টু 1 মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমার এই y এর বদলে কি আসবে, এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ y এর বদলে তাহলে কি আসবে 1 মাইনাস y, এবং এই যে আমার 1 মাইনাস এই y এর বদলে আমাদের কি 1 মাইনাস y। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাটা আপনারা খুব ভালো করে দেখবেন, এই জায়গাটা খুবই ভালো করে দেখবেন। এই জায়গাটা আমাদের কি করা হয়েছে, y এর স্থলে কি বসানো হয়েছে 1 মাইনাস y বসানো হয়েছে। এটা খুব ভালো করে দেখবেন, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু এখানে এটা খুব ভালো করে করি। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের এই মানটা কি দেওয়া আছে, a মাইনাস বি অল কিউবের সূত্র। a মাইনাস বি অল কিউবের সূত্র কি, এই যে দেখেন a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই তারপরে মাইনাস 3 তো থাকবেই, মাইনাস 3 পর ব্র্যাকেট দেওয়া আছে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কি 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তারপরে এই যে 1 মাইনাস y এটা দিলাম, দেওয়ার পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে 1 প্লাস মাইনাসে কি মাইনাস 1, মাইনাস মাইনাসে কি প্লাস y। তাহলে এখন আমরা দেখি এই মাইনাস 1 আর প্লাস 1টা কি হবে, কাটা যাবে। তাহলে উপরে আমার কি থাকতেছে, উপরে আমার থাকতেছে 1, তারপরে মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব। এখানে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ একবার যদি আমরা গুণ করে দেই 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে আগে দেখি প্লাস মাইনাস প্লাসে কি মাইনাস, 1 এর উপর স্কয়ার করলে 1, 3 একে 3। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই জায়গাতে দেখি এই যে মাইনাস 3টাকে রাখলাম, রাখার পরে 1 এর উপর স্কয়ার করলে 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার প্লাস 1। নিচে কি আছে আমাদের, নিচে আমাদের আছে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ কাটাকাটি যায় কি একটা y থাকে, এবং এই yটাকে যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে যদি আমরা মাইনাস y নেই, এই 1 এর সামনে কি আছে প্লাস 1 নেই, এটা নিয়ে নিলাম। কেন শিক্ষার্থীবৃন্দ এখানে y প্লাস 1 কে নিচ্ছি, কারণ এই যে দেখেন এখানে y মাইনাস 1 আছে, আগে যেহেতু y ইন্টু y আছে এই জন্য y ইন্টু y করে নিলাম। এখন দেখেন এখন আমরা কি করব, 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস 3 প্লাস 3 দুগুণে 6y প্লাস প্লাস মাইনাস কি মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই যে আমরা y নিলাম, y নেওয়ার পরে এই মাইনাসটাকে আমরা কমন নিব, নিয়ে এই যে y এই যে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ভিতরের প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। এই তারপরে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে, দেখেন এই যে 3y আর এই 3y কাটা যাচ্ছে, তাহলে বড় আগে সর্বোচ্চ ঘাত থেকে শুরু হয়, তাহলে সর্বোচ্চ ঘাত কি আছে মাইনাস y কিউব, তাহলে মাইনাস y কিউব। তারপরে দেখেন y স্কয়ার, তো স্কয়ার গুলা কাটা গেল, তারপরেরটা কি শুধু y, তাহলে এখানে আছে কি প্লাস 6y, এখানে আছে মাইনাস 3y, তাহলে যোগ বিয়োগ করলে কি থাকে প্লাস 3y। তারপরে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই যে এখানে প্লাস 1 প্লাস 2 মাইনাস 3, তাহলে এখানে আসে কি মাইনাস 1, অর্থাৎ মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 1। নিচে কি আসতেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু মাইনাস, এই যে এই মাইনাসটাকে বাহিরে নিলাম, নেওয়ার পরে y ইন্টু y মাইনাস 1।
তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু উপরের এই ওয়াইটাকে যদি আমরা কমন নেই, নিলে কি আসে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এখন এই মাইনাস কাটা যাবে, কাটা যাওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে দেখেন ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা কি পালাম? আমরা এখানে পালাম, এখানে এফ অফ ওয়াই যখন ছিল তখন এটা ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ছিল। যখন 1/y বসালাম তখন এই যে দেখেন ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। লেফট হ্যান্ড সাইডে এটা মান বসে, এই মানটা বসে আমরা কি পালাম? এই মানটা পালাম। আবার রাইট হ্যান্ড সাইডও এই যে এই ওয়াইয়ের জায়গাতে এই মানটা বসে এফ অফ 1 মাইনাস ওয়াই বসে আমরা যে মানটা পালাম সেটা কি? এটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটা মানে কি আছে? সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই অধ্যায় সেট অফ ফাংশনের ধরে ধরে সকল অঙ্ক করানো শেষ। আমি আশা করি সকলের উদ্দেশ্যে বলি, আমি আশা করি এই অঙ্কগুলো যদি আপনারা ধীরে ধীরে বাড়িতে বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় কামিয়াবি হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার এই অঙ্ক করার প্রসেসটা, আমার এই অঙ্ক করার কৌশলগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি এর পরবর্তীতে প্রতিনিয়ত যখন অঙ্ক আমি দেব আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে। এবং ইনশাল্লাহ আমি বলতে পারি আমাদের তো সবার সামর্থ্য এক না। আমার গ্রামের যারা শিক্ষার্থী, গরিব মেধাবী শিক্ষার্থী আছে যাদের টিউশন ফি হয় না, তারা যদি আমার এই অঙ্কগুলো দেখে আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ তারাও এই অঙ্কগুলো পারবে এবং খুব ভালোভাবে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।